তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ক্রেজি ভিডিও। তো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড থেকে তো বুঝে গেছে যে এখন সন্ধ্যে হয়ে গেছে। আমি প্রতিদিন সকাল থেকে ব্লগটা শুরু করি, বাট আজকে সন্ধ্যে থেকে শুরু করছি। তার কারণ হলো যে ভোরবেলা উঠেই ভাই মোবাইল নিয়ে একটু এক্সপেরিমেন্ট করছিলাম, আর এক্সপেরিমেন্ট করতে গিয়ে ভাই ফ্যাক্টরি রিসেট হয়ে গেছে। মানে মোবাইলের যা ডাটা ছিল পুরো সব চলে গেছে, সে কারণে ভিডিও করতে পারিনি। আর একটা দুটো শ্যুট করেছিলাম, সেগুলো ভাই গেছে ভোরবেলা থেকেই। তো যাই হোক, সেসব নিয়ে প্রসঙ্গ বাদ। আর এখন কিন্তু সন্ধ্যে হয়ে গেছে, আর এখন যাচ্ছি অভিজিতের সাথে দেখা করতে, আমার বন্ধু অভিজিৎ। হ্যাঁ, আজকে আছে চড়ক মেলা, তো সবাই মিলে বন্ধুরা মিলে চড়ক মেলাতে যাবো। তো চলো দেখা হচ্ছে। অভিজিৎ তো মোটেই যাবে না, ওকে ভাই জোর করে বাড়ি থেকে বের করে এখন চলেছি। আর সাথে আর একটা বন্ধু যাচ্ছে, তবে ও বেশি দূর যাবে না, কিছু দূর গিয়ে চলে যাবে। আসলে চড়ক মেলা দেখতে যাবো বলে একটা বন্ধুর বাড়িতে আসলাম সাইকেলটা রাখতে। তো গাইস, অবশ্যই কিন্তু চলে আসলাম হিঙ্গলগঞ্জ দাসপাড়া সেই বিখ্যাত চড়ক মেলাতে। মেলাটা কিন্তু দূর থেকে ছোটো মনে হচ্ছে, কিন্তু ভাই ভেতরে ভাই অনেক লোক আছে। এখান থেকে দূর থেকে দেখা যাচ্ছে, যদিও জানি না আমি ক্যামেরাতে কতটা ক্যাপচার হচ্ছে, কিন্তু ভাই সত্যি অনেক লোক এসেছে, জানি না পরে হয়তো আরও ভিড় হতে পারে। আর অনেক গুতোগুতি ঠেলাঠেলি পরে অ্যাট লাস্ট ভিড়ের মাঝখান দিয়ে চলে আসলাম যেখানে অরিজিনালি মানে মেন যে চড়ক পূজাটা হয় সেই জায়গাটা চলে আসলাম। তোমরা জানো যে এখানে একটা রীতি থাকে যে সন্ন্যাসী যারা হয়, এখানে একটা ঠাকুরের পূজা করা হয়, সেখানে যদি ফুল না পড়ে তাহলে ততক্ষণ পর্যন্ত এই সন্ন্যাসীরা ঝাঁপ দেয় না। তো এখনও পর্যন্ত এখানে ফুল পড়েনি, তবে সবাই অপেক্ষায় আছি কখন ফুল পড়বে। জানি না ক্যামেরাতে ক্যাপচার করতে পারবো কিনা তাও। আর তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ যে আমি প্রথমেই বলেছিলাম যে ভিড় হয়তো পরে হতে পারে, কিন্তু দেখতে পাচ্ছ কতটাই ভিড় হয়েছে। প্রচুর মানুষজন, মানে গ্রামের একটা গ্রাম নয়, এখানে 4-5টা গ্রাম চারিদিকে যা আছে, মানে প্রচুর লোকজন হয়েছে আর কি, দেখতে পাচ্ছ চারিপাশে। তবে শুধুমাত্র এই এক জায়গাতে কিন্তু হচ্ছে না চড়কটা, মানে আমাদের এলাকায় অনেক জায়গাতেই চড়ক হয়। তো এই জায়গার চড়কটা একটু বেশি বিখ্যাত, হয়তো সে কারণেই এখানে এত লোক মানে জমায়েত করেছে। তবে আমরা অন্যান্য জায়গায় একবার ঘুরে আসবো শেষের দিকে। তো চলো, এখানে আগে ফুলটা পড়ুক, তারপরে এখানে কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে যাবো অন্য জায়গায়। বন্ধুরা, এবার তো তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ, সময়ের সাথে কিন্তু ভাই মানুষ বেড়েই চলেছে। দেখতে পাচ্ছ ভাই পুরো জমায়েত হয়ে গেছে চারিদিকে, মানে প্রচুর লোকজন এসছে, অনেক বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন লোক এসছে। তো চলো এখানে কিছুটা সময় কাটানো যাক। আর আমি জানি না কখন ভাই ঝাঁপ শুরু হবে, কেননা আমি ভাই এই বিষয়ে অভিজ্ঞ নই, আর এইসব বিষয়ে মানে অতটা ভালোভাবে জানি না। বন্ধুরা, আরও একটা লজ্জার কথা বলি, ছোটোবেলা থেকে এগুলো দেখে আসছি, কিন্তু সত্যি কথা বলতে কি মানে এই পদ্ধতিটা কীভাবে হয়, মানে পূজা অর্চনা কীভাবে হয়, কিংবা কীভাবে কেনই বা এই বাঁশ থেকে ঝাঁপ দেওয়া হয়, এগুলো মানে সত্যি কথা বলতে কি আমি জানি না। তবে শুধুমাত্র বাঁশ নয়, বিভিন্ন জায়গায় অনেক মানে বিভিন্ন পদ্ধতিতে করা হয়ে থাকে এগুলো, বাট কী কারণে করা হয় কিংবা কেন করা হয় এ বিষয়ে কোনো আমার ধ্যান ধারণা নেই। যদি তোমরা জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। গাইস, পূজা অর্চনা সব কমপ্লিট, এবার কিন্তু সবাই মিলে এখান থেকে ঝাঁপ দেবে যারা মানে সন্ন্যাসী আসে। তবে ঝাঁপ দেওয়ার আগে এদের একটা নিয়ম থাকে যে আগুনের একটু শেক পোহাতে হয়, তো সে কারণে এইভাবে কীভাবে কিছু একটা করা হচ্ছে। আমি শিওরলি জানি না কীভাবে কী করে এটা, কারণ আমি নিজেই ভাই এইভাবে প্রথমবার দেখছি, এর আগে এত ভালোভাবে চড়ক দেখা হয়নি। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ কয়েকজন লোক একটা জিনিস নিয়ে টানাটানি করছে, ওটা হলো জাল। আর ওপর থেকে যখন সন্ন্যাসীরা ঝাঁপ মারে, এই জালটাকে দিয়ে মানে সাপোর্ট দেওয়া হয় তাদেরকে। আর গাইস, এবার যেটা দেখতে পাচ্ছ ওটা হলো এক প্রকার অস্ত্র, ওটা মানে বুকে রেখে তারপরে ঝাঁপ দিতে হয়। আর আগেকার দিনে শুনেছি যে মানে তলায় যে জালটার কথা বলছিলাম, ওই জালের উপরেও কিছু অস্ত্র রাখা হতো, ওপর থেকে ঝাঁপ দিয়ে অস্ত্রের উপরে পড়তে হতো।
গাইস আসার সময় ভাবছিলাম একদমই ভিড় হবে না, কিন্তু ভাই দেখতেই পাচ্ছে চোখের সামনে ভাই কতটা ভিড় হচ্ছে, প্রচুর মানুষজন এসছে, এমনকি ভাই মেলা বসে গেছে বললেই চলে আর কি। আর মেলা বলতে মেলা না ভাই, সত্যি সত্যি মেলা বসে গেছে। চারিদিকে দেখতে পাচ্ছ ভাই খাবারের দোকান, প্রচুর পরিমাণে খাবারের দোকান বসছে আর অনেক ভিড় হয়েছে, মানে এবছর মানে অন্যান্য বছরের তুলনায় প্রচুর লোকজন এসছে। ওখানকার চড়ক তো দেখা হয়ে গেছে, এখন আমি আর অভিজিৎ বেরিয়েছি আরেক জায়গায় যাচ্ছি, সেখানে অন্য চড়ক দেখতে, তো চলো সেখানে যাওয়া যায়। গাইস এবার কিন্তু চলে এসেছি আগের চড়কটার থেকে একটু কিছুটা দূরত্বে এবং আমার বাড়ির কাছেই প্রায় আর কি। তো এখানেও কিন্তু বেশ ভালোই হচ্ছে, এখানেও দেখছি ভাই প্রচুর ভিড় জমেছে, খাবার স্টলও বসেছে, মোটামুটি ভাই সব জায়গায় প্রায় ভিড় হয়েছে ভালোই। গাইস আমাদের তো মেলা দেখা কমপ্লিট, আর আমি আমার বন্ধু অভিজিৎ কিন্তু দুজন মিলে এখন যাচ্ছি একটু এক জায়গায় ঘুরতে। তো বন্ধুরা এখন কিন্তু চলে এসেছি আমি আর অভিজিৎ মিলে হিঙ্গলগঞ্জের মাঠে, দু জায়গায় কিন্তু আমাদের চড়ক দেখা কমপ্লিট, আর অভিজিৎ যাবে এখন একটু শপিং করতে, তো কিছুটা শপিং করে দিয়ে আসি, তো চলো। তো বন্ধুরা আমাদের কিন্তু শপিং কমপ্লিট, অভিজিৎ নিয়েছে কিছু জামা প্যান্ট নিয়েছে আর আমি কিছু গেঞ্জি নিয়েছি। সো আমার তো সাদা, মানে গরম পড়েছে বলে সাদা নিয়েছি, যদিও ব্ল্যাক নিয়েছি, আমার তো ভাই কালো ছাড়া চলেই না, মানে আমি সবসময় ব্ল্যাকই পরি, ব্ল্যাক ছাড়া তেমন একটা মানে ইউজ করা হয় না অন্য কালার। আমার বাড়িতে যদি কোনো দিন আসে তাহলে দেখতে পাই শুধুমাত্র ব্ল্যাকের মানে কালেকশান খালি দেখতে হয়। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, অনেকটাই রাত হয়ে গেছে, বেশ মজাই করছি আজকে। হয়ে গেল, টাটা অভিজিৎ, গুড নাইট, চলে যাচ্ছি, কালকে দেখা হচ্ছে তাহলে সকালে, মনে করে জামা প্যান্ট গুছিয়ে রাখ, তাহলে আসলাম। অভিজিৎকে তো বাড়িতে দিয়েই আমি চলে এসেছিলাম বাড়িতে, তারপর ডিনার কমপ্লিট করে কিন্তু ভিডিও এডিট করতে চলে এসেছি, আর এখন বাজে রাত 1:36। তোমরা সবাই জানো যে আমি এরকম অনেক রাত করে এডিটিং করি, আর দেখতে পাচ্ছ ভাই চারিদিকে ব্যাকগ্রাউন্ড একবার দেখো, মানে সেই নদীর ধারে এসে এডিটিংটা কমপ্লিট করছি, আর রাত 1:36 মানে বুঝতে পারছো আজকে একটা স্পেশাল ডে। হ্যাঁ 12টা ক্রস করে গেছেই, মানে আজকে ভাই পয়লা বৈশাখ, আর সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, আমার সমস্ত সাবস্ক্রাইবারকে। আর হ্যাঁ কালকে কিন্তু সকালবেলা আমি যাচ্ছি কলকাতায় ঘুরতে, তো কলকাতা নিয়ে স্পেশাল ব্লগ আসছে, তো কালকের জন্য অপেক্ষা করতে থাকো। আর যদি ইতিমধ্যে আমার এই স্টুডিওর ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই স্ক্রিনে শো করা ভিডিওতে ক্লিক করে দেখে নাও। টাটা, গুড নাইট এভরিওয়ান।